যে স্পিরিট যেটা, আত্মা যেটা, এটাকে জানা যায় না, আর জানা যায় না সেই জন্য মুখ দিয়ে বলাই যাবে না। তৈত্রীয় উপনিষদ এসে বলছেন যতো ওয়াচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ। ওই যে আত্মার যে অবস্থা, ওখানে মন পৌঁছতে পারে না, মন যেটাকে ধরতে পারে না সেটাকে বাণী কি করে প্রকাশ দেবে? তার মানে ওই আত্মজ্ঞানকে মন বাণী দিয়ে জানা যায় না। স্পিরিট যখন নিজেকে এক্সপ্রেস করে, তার ভালোবাসা হোক, তার জ্ঞান হোক, যেটাই হোক, করে দেবে। কিন্তু ওটা এত ডিজেনারেট করবে, এত ডিজেনারেট করবে যে ওটার আর কোনো বুঝেই যাবে না। ঠাকুর বলছেন সমাধির অবস্থায় যখন যান, বলছেন যে আমি যখন ওম বলি তখন 100 হাত নিচে নেমে এসেছি। ঠাকুর যেটা বলছেন সমাধির কথা, যে 100 হাত নিচে নেমে এসেছি। আরে শাস্ত্র তো আরো নিচে এসে হয়, সে বেদ হোক আর বাইবেল হোক আর যাই হোক। ওম তো হচ্ছে শেষ অবস্থা, যখন ধ্যানের গভীরে সব ছেড়ে 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 যখন ওমে যায়, সেটাকে ভেদ করে বাইরে যায়। তার মানে বেদ যখন হলো আরো নিচে, তার মানে বেদ কত নিচে? ওই 100 হাতের নিচে তো ওম আসছে, ওমের 100 হাত আরো নিচে। তার মানে আসল সত্তা যেটা, সেটার তুলনায় শাস্ত্রগুলো অনেক নিচে। এইটাকেই জিসাস বলছেন লেটার কিলেত। আমাদের এখানে বলে তত্র বেদা অবেদা ভবন্তি, বেদ তখন পেছনে পড়ে থেকে যায়। ঠাকুর বলছেন এখানকার অনুভূতি বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে, ছাড়িয়ে যাবেই। কারণ বেদ বেদান্ত এগুলো সব করে যখন সামিং আপ হয়, তার যে হাইয়েস্ট লেভেলে গিয়ে ওম দাঁড়ায়। তো বলছেন সমাধি থেকে 100 হাত যখন নেমে আসছে, তখন ওম। আপনি বাড়ি থেকে নিয়ে এলেন, দোকান থেকে নিয়ে এলেন ওই কনডেন্সড মিল্ক, বাচ্চাকে খাওয়াতে হবে, ছোট বাচ্চাকে। এখন ওর মধ্যে এসে জল মিশিয়েই যাচ্ছেন, মিশিয়েই যাচ্ছেন, মিশিয়েই যাচ্ছেন। নবজাত শিশুকে যদি খাওয়াতে হয় কনডেন্সড মিল্কে, দুধ রূপে, না আমি আন্দাজে বলছি, আমার কোনো আইডিয়া নেই খাওয়ানো যায় কিনা, কিন্তু যদি কোথায় কত জল মেশাতে হবে, কত জল মেশাতে হবে। এখন আপনার সঙ্গে যে গেছিল সে যদি বলে আরে ওটা কেমন ছিল দেখতে, এটা কি হয়েছে, আরে এটা ওইটাই, কিন্তু এর 100 টাইমস 1000 টাইমস ডাইলিউশন হয়ে গেছে। যে কোনো স্ক্রিপচার, যে কোনো শাস্ত্র সেই সুপ্রিম রিয়েলিটিকেই বলে, কিন্তু ম্যাসিভ ডাইলিউশন হয়ে গেছে।